আজি সঙরি পুরব ও ও হে সঙরি পুরব লীলা ও ও হরে সঙরি পুরব লীলা শ্রী গৌরাঙ্গ সঙরে পুরব লীলা ও সঙরি পুরব ও ও ও ও প্রভুর আমার গোড়া লীলা ও আয়া
মরিয়া ও মরিয়া মরি রে মরি রে মরি পুরব আজি সমরিব রব লীলা সমরিব সঙ্গটি পুর লীলা আজি আমারা 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 রসে গোরা আমারা আমারা রসের গোরা রসের গোরা গোরা
আজ সঙ্গরে সঙ্গরে পুর লীলা আমার শ্রী গৌরাঙ্গ রা ওই না সুরধ্বনি তীরে আজু প্রভু আমার আনন্দে খেল সুরধ্বনি তীরে আজু গোড়া খেলা যে করে গো খেলা যে করে গো আমার গোড়া খেলা যে করে গো খেলা যে করে গো সুরধ্বনির দিন আলো করে খেলা যে করে গো সুরধ্বনির মানে গোড়া খেলা যে করে গো গোড়া যে করে গো ওই ভক্তগণ সঙ্গে লইয়ে খেলা যে করে গো ভক্তগণ সঙ্গে লই খেলা যে করে গো ওই খোলো কর তালো লইয়ে খেলা যে করে গো খেলা যে করে গো সুরধ্বনির দিন আলো করে খেলা যে করে গো খেলা যে করে গো সুরধ্বনির দিন আলো করে বলে আমার আমার গৌরে হরে আলো করে আমার আমার গৌরে আলো করে বলে আমার আমার গৌরে হরে আলো করে আমার গৌর করে আলো সুরধ্বনির দিন আলো যে আমার আমার গোড়ায় সুরধ্বনির দিন আলো করে আমার আমার গৌর করে সুরধ্বনির দিন আলো আমার আমার গৌর করে সুরধ্বনির দিন আলো করে আমার আমার গৌর করে সুরধ্বনির দিন আলো করে আমার আমার গৌর করে আলো করে আমার আমার গৌর করে ভক্তগণ সঙ্গে লইয়ে আমার আমার গৌর করে ভক্তগণ সঙ্গে লইয়ে ভক্তগণ সঙ্গে লয়ে আমার আমার গৌরে হরে ভক্তগণ সঙ্গে ওই আমার আমার গৌরে হরে লাই গৌরে হরি হরি আমার গৌরে হরে ভক্তগণ সঙ্গে লয়ে আমার আমার গৌরে হরে ভক্তগণ সঙ্গে লয়ে আমার আমার গৌরে হরে ভক্তগণ সঙ্গে লয়ে খেলা যে করে গো আজি সুরধ্বনি তীরে আজ প্রভু আমার আনন্দে খেল আনন্দে খেল আনন্দ লীলাময় বিগ্রহায় হে মামদেব বচ্চবে সুন্দরায় তস্मै মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। জয় নিতাই। শ্রদ্ধেয় সুধীজন এই আসরে উপস্থিত ভক্তমণ্ডলী, আমার সকল বাবারা ও যত যত আছো বৈষ্ণব মণ্ডলী, যোগমায়ার সাদৃশ্যা ভক্তিমতী মায়েরা, নিতাই নিতাই। লীলা প্রারম্ভে তোমাদের সকলে চরণ কমলে রইল। এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠ জ্ঞানহীন ভক্তিহীন শ্রদ্ধাহীন
কৃষ্ণ প্রেম মাধুর্যহীন অধমদিন অঞ্জন ভট্টাচার্য এবং আমার এই ক্ষুদ্র নিত্যানন্দ সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। নিতাই গৌর হরিবোল হরিবোল। জয়দেব মেলা, ধন্য এই কেন্দুবিল্লর মাটি, যেখানে এমন এক ভক্তের বাস যার লাগি স্বয়ং ভগবান গোলক ছেড়ে এই ভূলোকে নেমে আসতে বাধ্য হয়েছিলেন। ভগবান নিজ মুখে বলেছিলেন, যখন যখন কোনো অধর্ম হয় পৃথিবীতে এবং অধর্মের যখন মান অনেক বেড়ে যায়, একমাত্র তখনই আমি আসি ধর্মকে পুনঃস্থাপনা করার জন্য। কিন্তু দেখুন বিপরীত কেমন একটা স্বভাব চরিত্র প্রকাশ পেল ভগবানের। এই কেন্দুবিল্লর মাটিতে কিন্তু কোনো অধর্ম প্রকাশ পায়নি, প্রয়োজন পড়েনি। তথাপি ভক্তের যে আবেগ দিয়ে ভক্ত নিজে পারেনি, সেই আবেগকে পূর্ণ করার জন্য লেখনীর মাধ্যমে জগৎবাসীর কাছে প্রমাণ করার জন্য যে সত্যি সত্যি আমি ভগবান হতে পারি, কিন্তু আমি ভক্ত অনুরাগী, এই একটা কথাকে প্রকাশ করার জন্য স্বয়ং ওই বৈকুণ্ঠ ধাম থেকে তিনি এই ধরাধামে এই কেন্দুবিল্ল, ধন্য কেন্দুবিল্লর মাটিতে নেমে এসে নিজে হাতে স্বর্ণাক্ষরে লিখে দিয়ে গেছিলেন সেই বাণী। সেই ধন্যাতি ধন্য মাটিতে গত 3 দিন থেকে তোমরাও প্রত্যেকে রয়েছ, আমিও রয়েছি। সদা সর্বদা যে স্থানে কীর্তন হচ্ছে, কোনো স্থানে যখন একটা অষ্টম প্রহর, 24 প্রহর বা তারও বেশি 48 প্রহর, 72 প্রহর যখন হয়, সেটা একটা আনন্দের বিষয়, একটা মহোৎসব। কিন্তু দেখো এই যে ধন্য কেন্দুবিল্লর মাটি, এখানে কতগুলো যে মঠ আঁকড়া আছে তার কোনো শেষ নেই, গুণে শেষ করা যায়। আর এই গতকাল এবং গত পরশু যদি কেউ থেকে থাকো এবং যদি গোটা মেলাটাকেও একবার পাক দিয়ে থাকো, দেখবে সব আঁকড়াতে, সব মন্দিরে একইভাবে কীর্তন পরিবেশন হচ্ছে, কি বাউল পরিবেশন হচ্ছে, মানে ভগবানের নামধ্বনি উচ্চারণ করা হচ্ছে। তাহলে যেখানে অষ্টম প্রহর করে একটা গ্রামের মঙ্গল কামনা করা হয়, সেখানে ভাবো এই যে কেন্দুবিল্লর মাটি, সেখানে এইভাবে এই যে আজকে 4-5 দিন ধরে এইভাবে যে এত উল্লাসে নাম কীর্তন হচ্ছে, সংকীর্তন, লীলা সংকীর্তন প্রকাশ পাচ্ছে, এই ধামের মাধুর্য কতটা মূল্যবান এবং এই ধামের যে মাটি কতটা পবিত্র। আমরা সকলে বলি যে বৃন্দাবনের মাটি আমাদের অঙ্গে ধারণ করা দরকার, কিন্তু দেখবেন সকল ভক্তগণের কিন্তু সব সময় হয়ে ওঠে না। কপালে না থাকলে তো হয় না, বলে না, ভগবানের কৃপা, রাধারানীর কৃপা যতক্ষণ না হবে ততক্ষণ তো বৃন্দাবনে প্রবেশ করা যায় না। কিন্তু এই যে নব নব বৃন্দাবন, আমি শুধু জয়দেবের মাটি বলে বলছি না, যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেই তো মধুর মধুর বৃন্দাবন। তাহলে অবশ্যই এই অঙ্গের, এই স্থানের এই মাটি অবশ্যই তাই অঙ্গে ধারণ করা উচিত। এইবার আসি এই আঁকড়ার কথাতে। এত এত মঠ আঁকড়া রয়েছে জয়দেবের মাটিতে, তার মধ্যে এই যে তিলোত্তমা সেবাশ্রম, এই তিলোত্তমা সেবাশ্রমের মাহাত্ম্য আমার মতো কীর্তনিয়া এক মুখে বলে শেষ করতে পারবে। গত কয়েক দশক থেকে প্রায় এই যে আঁকড়া, এটা একদম কীর্তনিয়াদের জন্য একটা মানে প্রতিষ্ঠান বলা যেতে পারে, আর ভক্তদের জন্য একটা অনুরাগের স্থান। নিত্য প্রতিদিন একদম চলেই যাচ্ছে, কীর্তনের কোনো শেষ নেই। আজ একটা মুখ, কাল একটা মুখ, 1 ঘন্টা পরে একটা মুখ। যেমন আমার কথা যদি বলি, আমাকে তোমরা যারা ছিলে কাল থেকে তারা হয়তো দেখেছো আমার গতকাল সকাল 7টা থেকে গান ছিল এইখানে। আবার 28 তারিখ যেদিন প্রথম এসেছি সেই দিন 10টা থেকে গান ছিল রাত্রে। তারপরেও আরও যারা রয়েছে প্রায় 50-55টা কীর্তনিয়া যারা রয়েছেন, প্রত্যেকের গান তোমরা সবাই আস্বাদন করছো। এ এক অমৃত সুর, অমৃত বাণী, অমৃত প্রকাশ। এত সুন্দর এই যে প্রতিষ্ঠান, প্রতিষ্ঠাতা ঈশ্বর শ্রী শিবনারায়ণ সাহা মহাশয়, তিনি এই যে ধন্য একটা অবদান রেখে গেছেন কীর্তন জগতে। আমার দুর্ভাগ্য, আমি নিজের চোখে দেখে মানে কোনোদিন দেখতে পাইনি, কিন্তু তার কথা অনেক শুনেছি। মানে কীর্তনিয়াগণ এমন একটা সময় ছিল যে তার কাছে সব সময় বসে থাকতো, যে কোনটা ভালো হবে, কোনটা খারাপ হবে, কোনটা কি না, এইগুলো পরামর্শ নেওয়ার জন্য।
যাই হোক, বর্তমানে তো তিনি আর আমাদের মাঝে নেন। 18 সালে তিনি চলে গেছেন আমাদেরকে ছেড়ে। তিনি সদা সর্বদাই এই মঞ্চে স্থাপন করছেন, কীর্তন শুনছেন, সেটা তো অবশ্যই। বর্তমানে তার ছেলে আমাদের নিতাই দাদা রয়েছে। তিনি তো অনেক অনুরাগী, অনেক ভালোবাসা দেন প্রত্যেককে, যতজন শিল্পী থাকেন সবার খোঁজ খবর নেওয়া। এটা একটা আশ্রমের অতীব সুন্দর একটা মাধুর্যমণ্ডিত বিষয়। সকলে মিলে এই ধাম এবং এই ধামের পক্ষে এই যে তিলোত্তমা সেবাশ্রম এবং যারা এই আশ্রমের অনুরাগী ভক্তবৃন্দ যারা সেবা কার্যে রয়েছে, সকলের মঙ্গল কামনা করবেন এবং এইভাবে দিনাপিদিন যারা তারা এই হরিনামের প্রসার প্রকার আরও বেশি করে যেতে পারে। সকলে মিলে তাদের জন্য একজন, যাদের জন্য এই জায়গাটা আপনারা পেয়েছেন, বসে রয়েছেন, একবার জোরে হরিধ্বনি উলধ্বনি শ্রী গুরু কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, জয় নিতাই।